চির যৌবন ধরে রাখে। আপনার বয়স হবে, আপনার বয়স্ক দেখাবে না। অ্যান্টি এজিং বেস্ট যোগা থাকলে আশা করি আপনি এইভাবে বসতে পারবেন। হাত দুটো ঠিক এরকম প্যারালাল রেখে। কিছু মানুষ আছে যারা খুব বেশি বোঝে, আবার কিছু এমন মানুষ আছে যারা খুব কম বোঝে। সঠিক বোঝে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। যদি কখনো পেয়ে থাকেন তাহলে তার সাথে বন্ধুত্ব করুন। জীবনে সে আপনার শত্রু হবে না। 100 জনের মধ্যে 45 জন খুব বেশি বোঝে সব জিনিস, আবার 45 জন খুব কম বোঝে, আর বাকি 10 জন সঠিক বোঝে। তাই বন্ধুত্ব যদি করতে হয় তাদের সাথেই করুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের একটা আসন দেখাবো, একটা অনলি ওয়ান আসন। অনেক আসন, অনেক প্রাণায়াম, অনেক মুদ্রা, অনেক লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল কীভাবে থাকবেন সব আমি বলেছি। ভালো করে সাফল করে দেখবেন, আমার চ্যানেলটা সব কিছু বলা আছে। আজকে একটা আসন দেখাবো, সেই একটা আসনেই আপনার জীবনটা পাল্টে দেবে। এই আসন আপনার কি করে সেটা বলার আগে আমি এই আসনটা একটুখানি করে দেখাই। আসনটার নাম যোগা মুদ্রা আসন। যোগা মুদ্রা আসন কিভাবে করবেন প্রথমে বলে রাখি। আপনাকে এই আসন করতে গেলে আপনাকে পদ্মাসনে বসতেই হবে। দেখুন, আমার অনেক ভিডিওতে আমি অনেক কমেন্ট পাই, আমি হাঁটু গেলে বসতে পারি না, আমার হাঁটুর ব্যথায় কী করে করব, কী করে বসবো। ওই কমেন্টে আমি লিখে কী করে বোঝাবো আপনাকে যে আপনি হাঁটু ব্যথা হলে এইভাবে বসুন বা এইভাবে বসুন। হ্যাঁ, একটা ভিডিও আমি আনবো যাদের হাঁটু ব্যথা তারা কিভাবে এই পদ্মাসন ছাড়াও তারা কিভাবে বসে মেডিটেশন করতে পারে, এই আসনগুলো করতে পারে, সেটা একটু সময় সাপেক্ষ। আর এই পদ্মাসনে বসার আগে আপনি কি করবেন? পদ্মাসনে বসার আগে ধরুন আপনি এইভাবে কিছুটা সময় আপনাকে বসে থাকতে হবে। মেরুদণ্ডটা পুরো সোজা রেখে ঠিক এইভাবে বসে থাকতে হবে। দেখুন, আপনার যদি হাঁটু ব্যথা থাকে পা দুটো বাইরের দিকে আউটস্ট্রেচ করে দিন, ভালো লাগবে। হাঁটু ব্যথা থাকলে আশা করি আপনি এইভাবে বসতে পারবেন। হাত দুটো ঠিক এরকম প্যারালাল রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট আপনি এখানে বসে থাকবেন। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। বেসিক পোজ যোগা মুদ্রা আসনের আগে। তারপরে পাটাকে আস্তে করে ভাঁজ করবেন, এই পাটাকেও ভাঁজ করবেন। আপনাকে বদ্ধ কোণ আসনের মতো ভেতরের দিকে টানতে হবে না, আপনি এই ডিস্টেন্সটা মেনটেন করে রাখুন। এইভাবে বসে থাকুন। আপনি বেসিক জিনিস এইগুলো আপনি করবেন। করার পরে আপনি যোগা মুদ্রা আসনে আসবেন, পদ্মা আসনে বসবেন। পদ্মা আসনে বসে আপনি মেরুদণ্ডটা সোজা রাখবেন, হাত দুটোকে পেছনে ইন্টারলক করবেন। হাত দুটোকে যখনই আপনি পেছনে ইন্টারলক করবেন, চেস্টটাকে ওপেন করবেন, চেস্ট আপনার সামনে চলে আসবে, মেরুদণ্ড সোজা থাকবে। লম্বা শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে দিয়ে স্পাইনাল কর্ডটাকে সোজা রাখবেন, কিন্তু স্পাইনাল কর্ডটা এইভাবে আসবেন না, এইভাবে যাবেন না কখনোই। এইরকম শ্বাস নিলেন, দিয়ে এইভাবে চলে যাবেন না, মেরুদণ্ডটাকে ব্যাকা করে যাবেন না। যাবেন কিভাবে? এইভাবে যাবেন। আপনার দুটো হিল আপনার অ্যাবডোমিনাল, লোয়ার অ্যাবডোমিনাল অর্গানগুলোকে টাচ করছে, মানে প্রেস করছে। দেখুন, ঠিক এইভাবে থাকবেন। শ্বাস নিয়ে উঠে আসবেন, চেস্ট ওপেন করলাম, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে দিয়ে সামনে চলে গেলাম। মাথাটা পুরো ম্যাটের মধ্যে ঠেকিয়ে দিলাম, হাত দুটোকে একদম পুরো উপরে স্ট্রেচ করে দিলাম। এই হাতটা আমার লিভারের মতো কাজ করছে, আমাকে সামনের দিকে ঝুঁকে থাকতে সাহায্য করছে। আমার দুটো পায়ের গোড়ালি আমার লোয়ার অ্যাবডোমিনাল অর্গান, আপার অ্যাবডোমিনাল অর্গানগুলোকে ফার্মলি প্রেস করছে। এখানে আবার শ্বাস নেব, উঠে আসবো, ছেড়ে দেবো, শ্বাস নেব, শ্বাস ছেড়ে দেবো। হাত দুটোকে আমি উপরের দিকে তুলব, নিচে যাব, শ্বাস ছেড়ে দিয়ে আমি কতক্ষণ ওয়েট করব আপনার ক্ষমতা অনুযায়ী, কিন্তু খুব বেশি স্ট্রেন যেন না হয় শরীরের মধ্যে। স্পাইনাল কর্ড, সাইড মাসল, অ্যাবডোমিনাল অর্গান, ঠিক আছে, আপনার ক্ষমতা অনুযায়ী। আমি 1 থেকে 1.5 মিনিট আমি এই অবস্থায় থাকি। আপনি যদি প্র্যাকটিস করেন আপনিও থাকতে পারবেন, যত বেশি থাকবেন তত আপনার উপকার, কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে করার চেষ্টা করবেন না। এইবার আমি আসি যোগা মুদ্রা আসন আপনাকে কী করে। এটা চির যৌবন ধরে রাখে। আপনার বয়স হবে, আপনার বয়স্ক দেখাবে না। অ্যান্টি এজিং বেস্ট যোগা পোশ্চার ইজ
এই যোগা মুদ্রা আসন, দিস আসন ডাইজেস্টিভ অর্গানটাকে একদম পুরো কংক্রিট তৈরি করবে। আপনার ডাইজেস্টিভ অর্গানটা দারুণভাবে কাজ করবে এইটা যদি আপনি করতে পারেন। আপনার ইন্টেস্টাইন, আপনার স্টমাক, আপনার কিডনি, আপনার লিভার সবগুলো অ্যাক্টিভেট থাকবে। আপনার স্পাইনাল কর্ডটা সোজা থাকবে, আপনার মাসল, আপনার টিস্যুগুলো স্ট্রেচ হবে। এই একটা আসন যোগা মুদ্রা আসন, যেটা আমি মনে করি যে একজন মানুষকে চিরসুস্থ করতে দারুণভাবে সাহায্য করে। সকলের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ॐ नमः शिवाय।